এটি ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেই বাড়িটির সকালের দৃশ্য। আপনারা জানেন গতকাল রাত থেকে কিন্তু এই বাড়িতে কিন্তু ভাঙা শুরু হয় এবং ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা কিন্তু সকাল থেকেই গতকাল ৮টা থেকেই কিন্তু এই বাড়িতে ভাঙা শুরু করে, বোল্ডোজার দিয়ে ভাঙা শুরু করে। সেই ভাঙাই কিন্তু এখনও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ডেইলি সানে কিন্তু গতকাল রাত থেকে আপনাদেরকে লাইভে যুক্ত রেখেছিলাম। এখন আমরা বাড়িটির সবশেষ অবস্থা, আসলে কি অবস্থায় আছে বাড়িটি, আমরা তা সরাসরি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এখন কিন্তু অনেক উৎসুক জনতা এখানে এসেছেন, তবে রাতের মতো লোকজন না থাকলেও অনেক উৎসুক জনতা এখন বাড়ি এলাকাটিতে ঘুরে ঘুরে দেখছেন। আমরা এখানে আসা যে উৎসুক জনতার সাথে কথা বলবো, বাড়ির পুরো পরিবেশ একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা থাকুন ডেইলি সানের সঙ্গে। দর্শক, এটি হলো ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, যেখানে তিনি সপরিবারে নিহত হয়েছিলেন। সেই বাড়িটি আসলে ফেসিবাদের দূষণ, শেখ হাসিনা আর যে পৈতৃক বাড়ি, তার উপর কিন্তু আসলে এখানে যারা ছিলেন তাদের কিন্তু বিপ্লবী ছাত্র জনতা জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের কিন্তু একটি রাগ ছিল। সেই রাগের পরই, সেই ক্ষোভ অভিমানের পরই এই বাড়িতে তারা আক্রমণ করে এবং গতকালকে রাত থেকে এখানে কিন্তু কিছু গাড়ি ছিল, গাড়িগুলো পড়ে গেছে। সেই গাড়িগুলোকে আপনারা দেখছেন, এই গাড়িগুলো থেকে কিন্তু যা জিনিসপত্র পাওয়া যায় তা কিন্তু করে নিচ্ছেন। মানে এখানে একটি যেমনটা আপনাদেরকে শুরুতেই জানাচ্ছিলাম বা শিরোনামে বলছিলাম যে গণভবনের যে একটি চিত্র ছিল ৫ই আগস্ট, সেই চিত্রটি ফুটে উঠেছে এবং এখান থেকে যেভাবে পারছেন যা পারছেন সব নিয়ে যাচ্ছেন। এখানে এই যে গাড়ি, একটু আপনাদেরকে দেখাই, গাড়ির যতটুক যে যেটা পারছে এখান থেকে কিন্তু আসলে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি পুড়ে আসলে গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই কিন্তু পড়ে গেছে। তারপরেও যারা যে যতটুকু পারছেন তা নেওয়ার জন্য এখানে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে একটি গাড়ির ইঞ্জিন বের করার খুব চেষ্টা করছেন। এখানে আসা যেই মানুষজন আছেন তারা হয়তো এগুলো নিয়ে আবার ভাঙাড়ি দরে আসলে বিক্রি করবেন সবাই, এর জন্যই কিন্তু এখানে চেষ্টা করছেন। আমরা এখানে কয়েকটি গাড়ির নেওয়ার দৃশ্য দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখানে মূলত যারা লোহার দরে আসলে এগুলো বিক্রি করবেন এরকম চিন্তা ভাবনা থেকেই এগুলো কিন্তু সবাই নিচ্ছেন। আপনারা ডেইলি সানে যুক্ত আছেন। আমরা একটু বঙ্গবন্ধুর যে ৩২ নম্বরের বাড়ি, সেই বাড়ির সামনে থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। দর্শক, ৫ই আগস্টের পর যেই ফেসিবাদের চিহ্ন মুছে ফেলার পর ছাত্র জনতা কিন্তু ধানমন্ডির ৩২-এর বাড়িতে কিন্তু প্রথম আক্রমণ চালায় এবং এই বাড়িতে যেই ফেসিবাদের চিহ্ন, সেই চিহ্ন কিন্তু মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু সে সময় কিন্তু বাড়ি পুড়িয়ে দিয়েই খাদ্য হয়। কিন্তু গতকাল রাতে ছাত্রলীগের পেজ থেকে, আওয়ামী লীগের পেজ থেকে বলা হয় যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি লাইভে এসে ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলবেন, সেই কথার পরে কিন্তু ফুঁসে ওঠে বাংলাদেশের তরুণ সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। তারা কিন্তু তখন ঘোষণা দেয় এবং সেই ঘোষণার পর থেকেই কিন্তু শুরু হয় এই ধানমন্ডি ৩২-এর দিকে মানুষের মিছিল, এবং সেই মিছিল রাত ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার সময়, ৮টায় কিন্তু এখানে কিন্তু ছুটে আসে মানুষ। রাত ৮টা থেকেই কিন্তু এখানে ভাঙচুর শুরু করে। দর্শক, আপনাদেরকে ধানমন্ডি ৩২-এর অবস্থা আপনাদেরকে এখন দেখাচ্ছি। গতকাল রাত থেকেই কিন্তু আপনারা দেখছেন ধানমন্ডি ৩২-এর সবশেষ পরিস্থিতি।
সারা রাত আসলে ক্রেন দিয়ে কাজ করা হলেও, ক্রেন ভোল্টেজার দিয়ে ভাঙা হলেও এখন কিন্তু কাজ হলে আসলে সেভাবে ভাঙা হচ্ছে না। এখন এখন কিন্তু সবাই যেভাবে পারছে সবাই কিন্তু ভেঙে ফেলছে, ভাঙার কাজ শুরু করেছে। এখানে আসলে কোনো কাজের জিনিস নেই, তারপরেও যে যতটুকু পারছেন তা নিয়ে কিন্তু আসলে ছুটে যাচ্ছেন। আমরা একটু দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, আপনারা যুক্ত থাকুন ডেইলি সানের সঙ্গে। আমরা সরাসরি আপনাদেরকে আবারও এই বাড়ির আপডেট জানাবো। দর্শক আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে ধানমন্ডির 32 নম্বরে যে বাড়ি ভাঙা হচ্ছে তা সরাসরি দেখাচ্ছি। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। বত্রিশ নম্বরের ভবনটির পাশের যেই বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটিও কিন্তু এখন ভাঙা শুরু হয়েছে সরাসরি, এবং যেভাবে পারছে জিনিসপত্র কিন্তু নিয়ে যাচ্ছে, যেগুলো আসলে বিক্রি করতে পারবে সেই জিনিসগুলোই কিন্তু তারা এখান থেকে নিচ্ছে। আমরা পাশের একটি ভবন এবং কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এখানে যে আসবাবপত্র ছিল সব কিছুই কিন্তু যে যার মতো নিয়ে যাচ্ছে। দর্শক এখানে কিন্তু একটি এসি আছে, এসিটি খোলার জন্য কিন্তু আসলে চেষ্টা করছেন কিছু মানুষ। দর্শক অনেকেই কিন্তু যে বই পাচ্ছেন, এখানে কিন্তু একটি গ্রন্থাগার ছিল, এখান থেকে যে বই পাচ্ছেন সেই বইগুলো কিন্তু যে যার মতো নিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় আয়নাঘর। এখানে তো সকালে আসলেন, রাতে কি আসছিলেন বা কি দেখতেছেন এখানে এসে? জি, রাত্রে আসি না, এখন আসলাম। আইসা দেখলাম তো সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবাই তো যে যার মতো নিচ্ছে, কি আপনি কিছু নিচ্ছেন বা পাইছেন কিছু? না, এগুলো তো আমার নেওয়ার প্রয়োজন নেই। আর যারা নিতেছে এটা তো ভালো কোনো মানুষে নেয় না, যারা অভাবী ওই যে দেখা গেছে টোকাই, তারাই নিতেছে। এই বাড়ি ভাঙ্গার বিষয়ে কি বলবেন? এবারে ভাঙ্গার বিষয়ে কি বলবো, এটা মানুষের ক্ষোভ, অনেক দিনের ক্ষোভ। মানুষ এটা তাদের ক্ষোভের বই প্রকাশ করছে এটা। আর এটা হইল মানুষ অনেক দিন ধরে এই ক্ষোভের অপেক্ষায় ছিল, এটা তাদের ক্ষোভ এখন পূর্ণ করছে।
দর্শক আমরা যে ধানমন্ডির 32-এর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, এটা কেমন লাগতেছে বিষয়টা দেখে আপনারা? আসলে এটা একটা ইতিহাস, কারণ হলো যে মানুষের ক্ষোভ যে ছিল সেটার বহিঃপ্রকাশ কালকে আমরা দেখতে পেয়েছি এটা। আর আসলে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা যারা ফিতনা করে আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন না। তো দেখেন প্রিয় ভাইরা যে আজকে কী অবস্থা এখানে, তো এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। আগামীতে যারা আর কি ক্ষমতা আসবেন তাদেরও শিক্ষা এখান থেকে এটাই যে কখনো জুলুম না করা। পৃথিবীতে যারাই জুলুম করেছে তাদের কিন্তু শেষ পর্যায়ে এমন হয়েছে ইনশাল্লাহ। দর্শক বলছিলেন, এখানে আসা যারা দর্শনার্থীরা আসছেন তারা বলছিলেন যে এটা হলো জুলুমের পরিণতি এবং জালিমের যে পরিণতি, সেই পরিণতি কিন্তু আজকে এখান থেকে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে। মানুষের মধ্যে যে অনেক দিনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ধানমন্ডির 32 নম্বরে ফুটে উঠেছে এবং এখান থেকেই কিন্তু সে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে যার মতো যা পারছে এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে, আপনারা থাকুন ডেইলি সানের সঙ্গে।